গাইস কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম ফটো আপনারা কিভাবে এডিট করবেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর অনেকেই এই রকম এডিট করতে পারবেন খুব ইজিলি, কারণ এই নিয়ে আমি এইরকম ভিডিও বা এইরকম ফটো এডিটিং অনেক কিছুই আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা সেই রিলেটেড হতে যাচ্ছে। অনেকে আসলে এটা পারেন না, আর এইরকম ফটো কিন্তু ফেসবুকে সবাই পোস্ট দিচ্ছে। সো আপনি কেন তালের সঙ্গে তাল মিলাবেন না? আপনারাকেও তো তাল মিলাতে হবে, তাই না? সো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করুন, আর ভিডিওতে মাস্ট বি লাইক চাই। ওকে, সো এখন আপনি চলে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো সেখানে যাওয়ার পর একটা পিএনজি না, একটা ফটো আপনাকে ডাউনলোড করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটাকে প্রোভাইড করে দেবো। আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। সো ওকে, আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। সো প্লাস বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম আপনার গ্যালারিটা ওপেন হবে। এইখান থেকে ওই যে পিএনজিটা ডাউনলোড করলেন সেটা এখান থেকে জাস্ট ইনপুট করে নেবেন। ওকে, আর হ্যাঁ, বারবার আমি পিএনজি আসলে এটা পিএনজি না। সো যাই হোক, এইখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখান থেকে দেখেন একটা অ্যাড ফটো অপশন আছে। সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা এখান থেকে তুলে নেবেন। তারপর এখান থেকে এটা ফটোটাকে অ্যাড করে নেবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে একটু কাটছাট করে নেবেন। এটা সবাই পারেন বা দেখিয়ে দিয়েছে আমি অনেকবার। সো আপনারা জাস্ট একটু কাটছাট করে নেবেন। ওকে গাইস, আমরা কাটছাট করে নেওয়ার পর এখান থেকে ব্লেন্ড একটা অপশন, তারপর মাল্টিপ্লে অ্যান্ড দেন আমাদের কাজ কমপ্লিট। আপনি চাইলে এটাকে এরকম করেও আপনি এখান থেকে দিতে পারবেন। দেন আপনাকে জাস্ট এখন যে কাজটি করতে হবে, আপনি চাইলে এইখান থেকে ঘুরিয়ে নিতে পারবেন। তো ঘুরিয়ে নেওয়ার পর আপনাকে জাস্ট সিম্পলি এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর যদি না হয়, এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজার একটা অপশন, ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করে এখান থেকে ইরেজ করে নিতে পারবেন খুব সহজে। এটা কিন্তু একদম ইজিতেই আপনি করে নিতে পারবেন, একদম সহজ। ওকে, তো সবাই পারবেন আমি মনে করি। এখন কিন্তু আমাদের কাজটি কমপ্লিট। টিকমার্কে ক্লিক করবেন, দেন এইখান থেকে আবারও টিকমার্ক, অ্যান্ড দেন এইখান থেকে ড্র অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ড্র অপশন। তো ড্র অপশনে ক্লিক করে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে সিম্পলি এখান থেকে সেভ আইকনটাতে ক্লিক করবেন বা সেভ ইমেজে ক্লিক করলে আপনার কাজ শেষ। ও আমি আশা করি ভিডিওটা অনেকটা এনজয় করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।